আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হাফ বেলা ডিউটি, বাসায় চলে আসলাম। ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। আমরা বরিশালে তেমন একটা খিচুড়ি রান্না করে না, পছন্দ করে না। তো এখানে আমি সব রকমের সবজি নিয়ে নিয়েছি: গাজর, আলু, টমেটো, তারপরে বাঁধাকপি, বাগুন, সিম, তারপরে শসা, কুমড়ের ছোট ছোট করা, এটি সব নিয়ে নিছি। এখন এখানে দিয়ে দেব, প্রথমে দিয়ে দেব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দেব তৈল, এখন দিয়ে দেব শাল, এলাচ, তেজপাতা, এখন দিয়ে দেব লবণ, 2টা শুকনা মরিচ, এখন দিয়ে দেব এখানে চাউলের ডাল, এগুলো আমি আগে ধুয়ে রেখেছি। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। আমি এটা ভুনা করব না, আমি এটাকে পাতলা খিচুড়ি করব। তা আমি খিচুড়ি পাতলাটা এরকমই রান্না করি। তো আমি সব রকমের সবজি, মশলা, চাল ডাল, তৈল নিয়ে হাতে মেখে নিছি। এখন এখানে দিয়ে দেব কাঁচামরিচ, আর দেব আদা রসুন বাটা, এখন এটাকে আবারও আমি হাতে মেখে নেব ভালো করে। এই যে দেখেন, ভালো করে হাতে মেখে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিলাম মুরগির গোশ। মুরগির গোশটা আমি ছোট ছোট করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম। এটাকেও একটু ভালো করে হাতে মেখে নেব। এখন আমি এখানে পানি দিয়ে দেব, ঠিক আছে? আমি কিন্তু পানি খিচুড়িটা আমি এরকমেরই করি, যাকে বলে লেটকা খিচুড়ি, অনেকেই অনেক নামে ডাকে। আমি কিন্তু বুনা করব না, এটাকে আমি লেটকা বলেন বা পানি খিচুড়ি বলেন, যেটাই বলেন আমি সেটাই করব। সেই জন্য আমি হাতে মেখে নিয়েছি সব। যেখানে আমি সব কিছু দিয়ে নিলাম। এখন যেটা হবো, এটা আমি চুলে বসিয়ে দেবো এখন, ঠিক আছে? এই যে পরে যখন ফুটে আসবে, তখন আমি দিয়ে দেব জিরা, ভাজা জিরা গুঁড়ি করে, মানে মিহিন করে, ওটাকে আমি দিয়ে দেব। দেখেছেন? এখন চুলায় বসিয়ে দেব। এই যে দেখেন, আমি চুলাতে বসিয়ে দিছি, তবে ঢাকনা দেব না, কারণ পাতিলটা একটু ছোট, ঢাকনা দিলে পড়তে পারে, তাই দেব না। দেখেন কালারটা। আপুরা ভাইয়েরা, কারেন্ট চলে গেছে আমার রান্না শেষ হবার আগেই, তাই ভালো করে দেখা যাচ্ছে না। এই যে দেখেন, তো আমার খিচুড়ি দেখেন হয়ে গেছে। আমি এরকমেরই পাতলা করব। এই যে দেখেন, এখন এখানে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো কারেন্টের কারণে ভালো দেখা যাচ্ছে না, কারেন্ট চলে গেছে মাত্র, আবার আইব 6টায়। তো আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো আপুরা ভাইয়ারা, আমি কিন্তু আমার করে রান্না করছি, ঠিক আমার মতন। আমি কিন্তু কোনো রান্নাই স্টাইল দিয়া বা ভালো হবার জন্য এরকমের করি না, কারণ আমি যে রকমের খাই ওভাবেই আমি করি।
কারণ অত স্টাইল দিয়ে কথাও বলি না আমি, আর ওরকমের স্টাইল দিয়ে রান্নাও করি না। আমি যে রকমের ঠিক আমার মতোই আমি রান্না করি, আমার মন মতন করে, কারো মতো না। এই যে দেখেন, তো আমার মতো খিচুড়িটা এরকমের রান্না করে খেয়ে দেখবেন। পাতলা খিচুড়ি এবং লেটকা খিচুড়িও বলতে পারেন। তা আমার মতন এরকমের হাতে মাখিয়ে একসঙ্গে বসিয়ে পানি টানি সব কিছু একসঙ্গে দিয়ে এরকমের কেকে রান্না করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কেউ এরকমের রান্না করে না খেয়ে থাকেন, অবশ্যই খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়, অনেক স্বাদ হয়। তো এই যে দেখেন, আমি অলরেডি ধনিয়া পাতা দিয়ে দিছি, এখন চুলা বন্ধ করে দেব। আর সরি, কারেন্টের কারণে ভালো করে দেখাতে পারলাম না। তো আপুরা ভাইয়েরা, আমার রান্নাটা শেষ, আমি নামিয়ে নিছি। এই যে দেখেন আমার খিচুড়ির কালারটা, এটা কিন্তু আমরা পাতলা খিচুড়িও বলি এবং লেটকা খিচুড়িও বলি। সব রকমের সবজি দিয়া, তারপরে ডাউল চাউল সব কিছু কাঁচা কাঁচা দিয়ে হাতে মেখে তারপরে একসঙ্গে বসিয়ে দিই চুলায়, কোনো কষাই না, কোনো কিছু না, একসঙ্গে বসিয়ে দিই। তো এরকমের কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর আমার কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে যাওয়ার কারণে আমি ভিডিওটা খুব সুন্দর করে দেখাতে পারলাম না, এবং ক্লিয়ারভাবে আসছেও না। তারপরও চেষ্টা করলাম, যতটুকু পেরেছি অতটুকুই দেখালাম। তা আমার মতন অবশ্যই এরকমের যদি কেউ না খেয়ে থাকেন, অবশ্যই খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক স্বাদ হয়। আর বিশেষ করে আমাদের এলাকায় বরিশালে খিচুড়ি তেমন একটা খায় না, বছরে 2-4 বার এরকমের খাইতে পারে। বেশিরভাগে ফরিদপুর এলাকার মানুষে দেখছি খিচুড়ি খায়। আমার আজকের হাফ ডিউটি, চলে আসলাম বাসায়, তাই ভাবলাম একটু রান্না করি, আরও বাসার সবাই খেতে চেয়েছে তাই। তো আর কি বলবো, আমার কথার মাঝে, ভিডিও করার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার চোখে দেখবেন। আর যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।